আসসালামু আলাইকুম। @রোমানাশমি ব্লগ থেকে আমি শিমু চলে এলাম নতুন একটি টিপস নিয়ে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনার ইনস্ট্যান্ট ব্রেড গ্রাম বা পাউরুটির গুঁড়া বানাবেন রান্নার জন্য। তো আমরা অনেক রান্নাই করি যে রান্নাগুলোতে পাউরুটির গুঁড়া বা ব্রেড গ্রামের প্রয়োজন হয়। তো সব সময় স্টোর করা সম্ভব না, আর বাইরের কিন্তু কেনা পাউরুটির গুঁড়াগুলো বেশ দাম, চড়া দাম। তো আপনি কিভাবে সেটা ইনস্ট্যান্ট ঘরে বানিয়ে নেবেন, যেদিন রান্না করবেন তার আগের দিন একটা পাউরুটি এরকম কিনে নিয়েছি আমি, অল টাইমের একটা ছোট পাউরুটি। ঠিক আছে, একটা ছোট পাউরুটি কিনে নিয়েছি। এটার গায়ের রেট হচ্ছে 25 টাকা। 25 টাকা দামের একটা পাউরুটি ছোট কিনে নিয়েছি আমি এটার নিচে কোনো প্রকার হিট দেইনি। এটাকে আমি শুধুমাত্র এভাবে একটা প্লেটে, বড় প্লেটে খুলে এভাবে সারা রাতের জন্য রেখে দিয়েছি। সারা রাতের জন্য আমার রুমে, বেডরুমে রেখে দিয়েছি। আমার রুমে এসি চলে এবং ফ্যান তো আছেই। আর যাদের এসি না চলে কোনো সমস্যা নাই, ফ্যান থাকলেই হবে। ফ্যানের বাতাসে সারা রাত শুধু এভাবে খুলে রেখে দিয়েছি। ঠিক তারপর দিন দেখবেন যে পাউরুটিগুলো এরকম দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে। এটা একদম মুচমুচে হবে না, কিন্তু বেশ মুচমুচে হয়ে গেছে। আশা করি বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছেন। ঠিক এরকম মুচমুচে হয়ে গেছে। এই পাউরুটিগুলোকে আমি জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে ইনস্ট্যান্ট পাউরুটি গুঁড়া বা ব্রেড গাম তৈরি হয়ে যাবে। আমি ভালো করে এগুলোকে শুধু একটু ভেঙে নিব। প্রথমে একটু ভেঙে নেব, ভেঙে নিয়ে পরে ব্লেন্ডারে জারে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এই কাজটা আপনারা পাটাকুটা বাটলেও হয়, শিলনোড়ায় বাটলেও হয়, অথবা রুটির যে হয় না, রুটির বেলুন পিড়ি, ওটাতে বেটে নিলেও কিন্তু সুন্দর ব্রেডগামের গুঁড়ো হয়ে যায়। তো দেখেন আমার সবগুলো শুকিয়ে গেছে, কিন্তু দুই একটা কিন্তু খুব শুকায়নি। এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কিছু ড্রাই আছে, নিচের দিকের অংশ কিছু, এই যে দেখেন কিছু ড্রাই আছে, কিন্তু এটা কোনো বিষয় না। আপনি যখন ব্লেন্ডারে দেবেন তখন এটা অটো মিহি হয়ে যাবে। আর যাদের ব্লেন্ডার ব্যবহার করবেন না তারা কিন্তু আর একটু শুকিয়ে নেবেন। যখন দেখবেন দুই একটা এরকম এরকম একটু আছে, কি বলে, নরম আছে, তারা আর কিছুক্ষণ রেখে নেবেন। ঠিক আছে, তাহলে তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট ব্রেড গ্রামের গুঁড়া। আর এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে অনেক দিনই, মোটামুটি 15 দিনের মতো ব্যবহার করতে পারবেন আশা করি। কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে আপনাকে, নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর ডিপ ফ্রিজে রেখে দিলে আপনি আরও অনেক বেশি সময় সংরক্ষণ করতে পারবেন এবং যখন প্রয়োজন তখন বের করে একটু নর্মাল করে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা ব্রেড গ্রামের গুঁড়োগুলো দেওয়ার পর মাখিয়ে ফেলি যে কোনো জিনিস, তো এটা ভেজা ভেজা হলেও কিন্তু কোনো সমস্যা নাই। দেখেন আমি সবগুলো গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিয়েছি। এবার আমি সবগুলো ব্রেড বা পাউরুটির গুঁড়োকে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দেখেন আমি ব্লেন্ডারে করে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এটা 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করলেই হয়ে যায়, খুব মিহিন হয়ে গেছে। অনেক সময় হয় না আমাদের পাউরুটি থেকে যায় খাওয়ার পরেও, সেক্ষেত্রে আপনারা সেই পাউরুটি নষ্ট না করে এভাবে ব্লেন্ডার যারা ব্লেন্ড করে সুন্দর করে ইনস্ট্যান্ট ব্রেড গ্রাম বানিয়ে রাখতে পারেন। দেখি আমি কতটুকু হয়েছে আমার ছোট একটা পাউরুটি দিয়ে। কারো যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার বড় পাউরুটি নিতে পারেন। আর কেউ যদি মনে করেন ঘরে পাউরুটি তৈরি করে নেবেন, সেটাও সম্ভব। আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব কিভাবে ঘরে ওভেন ছাড়াও পাউরুটি বানানো যায়। তো ইনশাআল্লাহ সেটাও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করে দেব। এই দেখেন আমার ছোট একটা পাউরুটির ছোট এক প্যাকেট। এটা হচ্ছে আপনার 130 গ্রামের ওজনের পাউরুটির প্যাকেট দিয়ে আমার এরকম 1.25 কাপ দেখেন ব্রেড গ্রাম হয়েছে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই নোটিফিকেশনের জন্য বেল বাটনটি চেপে দেবেন। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। দেখেন 1.25 কাপ সুন্দর ব্রেড গ্রাম হয়ে গেছে। এভাবে আপনার ইনস্ট্যান্ট ঘরে বানিয়ে নিতে পারেন ব্রেড গ্রাম এবং এটা সংরক্ষণও করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুনভাবে
@রুমানিসমু ব্লগ রেসিপি @রুমানিসমু ব্লগে নতুন করে চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে অথবা নতুন কোনো টপিকস নিয়ে। তো আজকে এখানেই বিদায়, টাটা, বাই বাই।